নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট থেকে আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় তৃতীয় ভাবে বৃহস্পতি। এই সিরিজে আমরা আলোচনা করছি বিভিন্ন ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে তার কি প্রভাব আসতে পারে। আজকে তার তৃতীয় পর্ব, অর্থাৎ তৃতীয় ভাবে বৃহস্পতি। তৃতীয় ভাবে বৃহস্পতি প্রচুর কানেকশন দেয়। জ্ঞানী গুণী শিক্ষিত মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হয়। সদ্বংশজাত মানুষের সঙ্গে সুসম্পর্ক, এটা তৃতীয় বৃহস্পতির বৈশিষ্ট্য। ধীরে ধীরে এই জাতকের ভাগ্য উন্নতি হতে দেখতে পাওয়া যায়। ভাগ্যের ক্ষেত্রে একটা স্টেবল ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে শত্রুতার অবসান তৃতীয় বৃহস্পতি দিয়ে থাকে। তৃতীয় বৃহস্পতি প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করিয়ে দেয়, যাদের মাধ্যমে আপনার উন্নতি হতে পারে। তৃতীয় ভাবে বৃহস্পতি ভাই বা বোনের সঙ্গে আপনার সুসম্পর্ক সৃষ্টি করে। তৃতীয় ভাবে বৃহস্পতি ধর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করায়। তৃতীয় ভাবে বৃহস্পতি উচ্চ বিদ্যা দিয়ে থাকে। উচ্চ বিদ্যার প্রতি আগ্রহ প্রবলভাবে এবং এই জ্ঞানের প্রতি আগ্রহ কন্টিনিউয়াসলি চলতে থাকে। তৃতীয় ভাবে বৃহস্পতি শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সবাইকে নিয়ে চলা ইত্যাদির প্রতিও আকর্ষণ বাড়িয়ে দেয়। তীর্থ ভ্রমণ করায় তৃতীয় ভাবে বৃহস্পতি। ধর্ম, হোম, যজ্ঞ, পুজো পাঠ ইত্যাদির প্রতি আকর্ষণ প্রবলভাবে বাড়িয়ে দেয় তৃতীয় ভাবে বৃহস্পতি। তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেয় তৃতীয় ভাবে এই বৃহস্পতি। কারণ তৃতীয় ভাবে যখন বৃহস্পতি সপ্তম ভাবে তার দৃষ্টি রয়েছে, বিবাহিত জীবনটা মোটামুটি স্টেবল হওয়ার দিকে এগোয়। অ্যাটলিস্ট কোনোভাবেই তারা পছন্দ করেন না যে বিবাহিত জীবনে সেপারেশন হোক। তারা বিবাহিত জীবনকে ধরে রাখবার জন্য শেষ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যান। তৃতীয় ভাবে বৃহস্পতি সৌভাগ্য নির্দেশ করে। নবম ভাবে তার দৃষ্টি পড়ার কারণে উচ্চবিদ্যা লাভ, উচ্চবিদ্যা সূত্রে সাময়িক বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়িয়ে তোলে। তৃতীয় ভাবে বৃহস্পতি ভূসম্পত্তি দেয় এবং ভূসম্পত্তি সঞ্চয় করার মানসিকতা দেয়। এই জাতক বাড়ি বা জমি তৈরি করলেও কখনোই সেটাকে বিক্রি করতে পছন্দ করেন না। তৃতীয় ভাবে বৃহস্পতি আইনি ঝামেলা থেকে মুক্তি দেয়। তৃতীয় ভাবে বৃহস্পতি একাধিক ভূসম্পত্তি নেওয়ার প্রতি জাতক বা জাতিকার আগ্রহ সৃষ্টি করে তোলে। সাধারণত তৃতীয় ভাবে বৃহস্পতি থাকলে আমরা দেখতে পাই, যদি চতুর্থ ভাব খুব প্রেরিত না থাকে তাহলে সেই জাতকের দুটো বা তিনটে বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি থাকতে দেখতে পাওয়া যায়। জাতক জমি জায়গা পছন্দ করে, এগুলো বাড়িয়ে তুলতে সে ভালোবাসে। তৃতীয় ভাবে বৃহস্পতি খুব ভালো রিলেশনশিপ দিয়ে থাকে। রিলেশনশিপ অর্থাৎ একদম প্রকৃত প্রেম। থার্ড হাউসে বৃহস্পতি প্রেমের সাফল্য দিয়ে থাকে। এরা প্রেমের ক্ষেত্রে ভীষণ ভীষণ সেন্সিটিভ এবং যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করতে পছন্দ করেন, তাকে বিয়ে করতে এরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন। তবে তৃতীয় ভাবে বৃহস্পতির ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভিটিও আছে। সাধারণত এই জাতক একটু আরামপ্রিয় বা বলা যেতে পারে একটু অলস প্রকৃতির হয়ে থাকেন। আরেকটু ভালো শব্দ যদি আমরা ব্যবহার করি তাহলে এরা একটু বিশ্রাম বিলাসী হয়ে থাকেন। অর্থাৎ এদের কাছে বিশ্রাম ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজকর্ম তো হবে, আগে রেস্টটা কমপ্লিট করে নিই, তারপরে শুরু করব কাজকর্ম। এই মানসিকতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তৃতীয় ভাবে বৃহস্পতি কার্মিক সম্পর্কগুলির ক্ষেত্রে উন্নতি দিয়ে থাকে। তৃতীয় ভাবে বৃহস্পতি মানসিক দিক থেকে অস্থিরতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই কাজটা করা হলো তো, আমি আমার দায়িত্ব কর্তব্য পুরোপুরি পালন করতে পারলাম তো, আমার কারণে কেউ কষ্ট পেল না তো, সবাইকে ভালো রাখতে পারলাম তো, বিবাহিত জীবনে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে কোনো রকম ডিস্ট্যান্স ক্রিয়েটেড হলো না তো, এরকম বিভিন্ন চিন্তা বৃহস্পতি দিয়ে থাকেন। তৃতীয় ভাবে বৃহস্পতি জাতককে ভীতু করে তোলেন। তৃতীয় ভাবে বৃহস্পতি জাতকের মধ্যে একটা সংকোচ বোধ তৈরি করে দেন। কোনো একটা জায়গায় নিজের অধিকার ফলাতে হবে, চিৎকার করে ঝগড়া করতে হবে, এটা বন্ধ করিয়ে দেন তৃতীয় ভাবে বৃহস্পতি। বৃহস্পতি বলেন, তুই ঝগড়া করছিস কেন, লোকে কি বলবে, চুপ করে থাক। তৃতীয় ভাবে বৃহস্পতি সুকণ্ঠ তৈরি করেন, কিন্তু এই তৃতীয় ভাবে বৃহস্পতি এই কণ্ঠ প্রকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন। গান করতে জাতক খুব ভালোবাসেন, জাতকের গানের গলা খুব ভালো, কিন্তু সেটা যে প্রকাশ করতে হবে, গান গাইতে হবে, এটা জাতক অ্যাভয়েড করার চেষ্টা করেন। জাতক কিন্তু এই দিকটা থেকে নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করেন। সুতরাং তৃতীয়ভাবে বৃহস্পতিকে আমরা মোটামুটি পজিটিভই বলবো। যদিও জাতকের মধ্যে সাহসের অভাব দেখতে পাওয়া যায়, জাতক প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটু দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত পরিকল্পনা করতে পছন্দ করেন, সাত পাঁচ ভেবে কাজে নামা, এটা তৃতীয় বৃহস্পতির গুণাবলী। এই সমস্ত বিষয় আমরা তৃতীয় বৃহস্পতির কাছ থেকে দেখতে পাই এবং এই বিষয়গুলি কারোর ক্ষেত্রে পজিটিভ, কারোর ক্ষেত্রে নেগেটিভ। তৃতীয় বৃহস্পতি
একজন জাতককে পুলিশ, মিলিটারি এই ধরনের কাজে বাধা দিতে চেষ্টা করেন, যদি কোনো মানুষ তার তৃতীয় বৃহস্পতি রয়েছে, তিনি ফায়ার ব্রিগেডে চাকরি করেন, তিনি এই চাকরি কন্টিনিউ করতে পারবেন না, তার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসবে। তৃতীয় বৃহস্পতি রয়েছে কারোর ক্ষেত্রে, তিনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে সাকসেসফুল হতে পারবেন না। তিনি কোথায় সাকসেসফুল হবেন? তিনি এডুকেশনে সাকসেসফুল হবেন, তিনি গবেষণায় সাকসেসফুল হবেন, যেখানে তার জ্ঞান গুরুত্ব পাচ্ছে, যেখানে তার অ্যাপিয়ারেন্সের থেকে তার নলেজ বেশি ইম্পর্টেন্ট, সেখানে তিনি গুরুত্ব পাবেন। কিন্তু যদি কোনো জায়গায় নলেজ অ্যান্ড অ্যাপিয়ারেন্স দুটোই গুরুত্বপ্রাপ্ত হয়, তাহলে সেখানে কিন্তু তৃতীয় বৃহস্পতি পিছিয়ে আসতে বাধ্য হবেন। সুতরাং তৃতীয় বৃহস্পতি কতটা মিলল আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা আদিশক্তি। নমস্কার।